হ্যালো, ওয়েলকাম মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 3 বাটারফ্লাই টেক্সট বুক পড়ব। বাটারফ্লাই টেক্সট বুকের 22 পেজ আমি এর আগের ভিডিওতে আলোচনা করিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো। আজকে আমরা পড়ব অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6-এ কী বলা আছে দেখো, লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস। এই যে এদিকে অ্যানিমেলসের নাম দেওয়া আছে, এদিকে বেবি অ্যানিমেলসের নাম দেওয়া আছে। হ্যাঁ, এদিকে পশুর নাম দেওয়া আছে, সেই পশুদের বাচ্চাদের কি বলা হয় সেটা আমাদেরকে মেলাতে হবে। তো প্রথমে আছে ডগ। ডগ মানে হলো কুকুর। তো কুকুরের সাথে আমাদেরকে মেলাতে হবে পাপ্পি। কুকুরের যে বেবি তাকে বলা হয় পাপ্পি। তারপরে আছে গোট। গোট মানে হলো ছাগল। ছাগলের যে বেবি সেটাকে বলা হয় কি? কিট। তারপরে আছে ক্যাট। ক্যাট মানে হলো বিড়াল। বিড়ালের যে বেবি তাকে বলা হয় কিটেন। হেন। হেন মানে মুরগি। মুরগির যে বাচ্চা তাকে বলা হয় চিক। চিকের সাথে মিলিয়ে দেবে। হর্স মানে হলো ঘোড়া। ঘোড়ার বাচ্চাকে বলে কল্ট। কল্ট সাথে মিলিয়ে দেবে। শিপ মানে হলো ভেড়া। ভেড়ার বাচ্চাকে বলে ল্যাম্প। ল্যাম্পের সাথে মেলাবে কাউ। কাউ মানে হলো গরু। গরুর বাচ্চাকে বলা হয় কাফ। এইভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপর অ্যাক্টিভিটি 7 দেখো কি বলছে, লেটস অ্যারেঞ্জ দিস লেটার ইন দ্য রাইট অর্ডার। দিস আর দ্য নেমস অফ বেবিস অ্যানিমালস। এখানে এলোমেলো করে ওয়ার্ডগুলি দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলি তোমরা সাজিয়ে সঠিক একটা ওয়ার্ড বানাতে হবে। লেটারগুলি সাজিয়ে সঠিক ওয়ার্ড বানাতে হবে। তো 1 নম্বর বলছে BMAL, এদিকে সাজালে হবে LAMB ল্যাম্প। শিপের যে বেবি সেটাকে বলা হয় ল্যাম্প। এরপরে 2 নম্বর সাজিয়ে লিখলে হবে KID কিট। কিট মানে হলো ছাগলছানা। তারপরে 3 নম্বর হবে চিক, CHICK চিক। চিক হচ্ছে মুরগির বাচ্চাকে বলা হয়। তারপর 4 নম্বর সাজিয়ে লিখলে হবে PUPPY পাপ্পি। পাপ্পি মানে হলো কুকুরের বাচ্চা। হ্যাঁ, ডগের বেবিসকে বলা হয় পাপ্পি। 5 নম্বর লিখলে হবে CALF কাফ। কাফ মানে হলো বাছুর, গরুর বাচ্চাকে বলা হয়। 6 নম্বর এখানে তোমাদের সাজিয়ে লিখলে হবে ডাকলিং, DUCKLING ডাকলিং, না হাঁসের বাচ্চা। 7 নম্বর সাজিয়ে লিখলে হবে COLT কল্ট, মানে হলো ঘোড়ার বাচ্চা। 8 নম্বর সাজিয়ে লিখলে হবে কিটেন, KITTEN কিটেন, মানে বিড়ালের শাবক। এরপর অ্যাক্টিভিটি এটা দেখো কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস। 1 ইজ ডান ফর ইউ। সঠিক যে শব্দ বসে তোমাদের এটা পূরণ করতে হবে। সঠিক শব্দ বলতে এখানে পশুদের যে সঠিক শব্দ তার কি আওয়াজ করে সেই সাউন্ডটা এখানে বসাতে হবে। তো 1 নম্বর হচ্ছে এ ডগ বার্কস। কুকুরের যে সাউন্ড সেটাকে বলা হয় বার্কস। বাট এ ক্যাট, ক্যাটের আওয়াজ কি তোমরা লিখবে এখানে মেও। 2 নম্বর বলছে এ কাউ। কাউ মানে হলো গরু। গরুর সাউন্ড এখানে লিখবে মো, এ কাউ মো। বাট এ হর্স নেই। ঘোড়ার যে সাউন্ড সেটা হচ্ছে নেই। 3 নম্বর এ ডাঙ্কি ব্রে, BRAY ব্রে। বাট এ শিপ ব্লিট। এই গেল তোমাদের অ্যাক্টিভিটি 8। ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরের ভিডিওতে আমি পরের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। বাই বাই।